5 আগস্টের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এসেছে নাটকীয় পরিবর্তন। আওয়ামী শক্তির পতন হলেও রাজনীতিতে ঘুরে দাঁড়িয়েছে 1.5 দশক ধরে নির্যাতিত নিপীড়িত রাজনৈতিক দলগুলো। এমন সময় একে অপরের সমালোচনা এবং তর্ক বিতর্কে মেতে উঠেছে দলগুলোর নেতাকর্মীরা। এবার সব রাজনৈতিক নেতাকর্মীদের তর্ক বিতর্ক প্রসঙ্গে বিশেষ বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 1.5 দশকের আওয়ামী শাসনামলে বিরোধী মতধারী কিংবা দলকে শক্ত হাতে দমন করেছেন শেখ হাসিনা। গুম, হত্যা, জেল কিংবা মামলার কারণে কোণঠাসা হয়ে পড়েছিলেন বিরোধী দলীয় রাজনীতিবিদরা। তবে হাসিনার পতনের পর আবারও দেশের রাজনীতির মাঠে ফিরেছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। একে অপরের সমালোচনা এবং তর্ক বিতর্কে এক প্রকার উত্তপ্ত রাজনীতির মাঠ। এমন অবস্থায় রাজনৈতিক নেতাকর্মীদের বিশেষ বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদেরকে থেমে থাকলে চলবে না, আমাদেরকে সামনে এগোতে হবে। আজকে বিভিন্ন বিষয়, এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। অযাচিত তর্ক বিতর্ক করে দেশের স্বার্থ রক্ষা থেকে দলগুলো যেন দূরে সরে না যায় সেদিকে সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি। অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক অনেক কাজ আছে। আমরা যখন রাজনীতিবিদ হোক, সমাজসেবী হোক, বিভিন্ন বুদ্ধিজীবী হোক বা বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে হোক না কেন, আমরা যখন কোনো জায়গায় কথা বলার কোনো সুযোগ পাই, আমরা তখন বলি যে আমাদেরকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট বা যেভাবে আমরা বলি, এটির দিকে আমাদের নজর দিতে হবে, এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বক্তব্যে তিনি দলের ভিতরে গণতান্ত্রিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, দলের ভিতর গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দল শক্তিশালী হবে এবং দল পরিচালনার দায়িত্ব সঠিক ব্যক্তির কাছে চলে যাবে, যা দলের সুষ্ঠু নেতৃত্বের জন্য সহায়ক হবে। এছাড়া অতীতে দেশের গণতন্ত্রের অবনতির চিত্র এবং মানুষের ওপর অত্যাচারের কথা স্মরণ করে নেতাকর্মীদের থেমে না থেকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এই কাজগুলো যদি করতে হয় আমাদেরকে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য এই কাজগুলো করবে। আরিফ হাসান, ATN নিউজ।